নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ পটলের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। নিরামিষের দিনে এটা অসাধারণ খেতে লাগে। তার জন্য দেখো বেশ কিছুটা পরিমাণে আমি পটল নিয়ে নিয়েছি। পটলের গাগুলোকে ছুলে নিয়েছি আর ধারে ধারে পাতার আকারে কেটে নিয়েছি। সমস্ত পটলগুলোর গাগুলো কিন্তু আমি সম্পূর্ণ ছুলিনি, হালকা হালকা রেখে দিয়েছি। পটলটা ধুয়ে রেখে দিয়েছিলাম। এবারে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু সরিষার তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টুকরো আদা আর 3-4টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের টমেটো। আদা, কাঁচা লঙ্কা, টমেটোটা তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এখানে কিন্তু খুব একটা বেশি তেলের প্রয়োজন নেই, অল্প তেলেই এগুলোকে আমি ভেজে নিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে আমার এগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে আমি ঠান্ডা হতে দিচ্ছি। ততক্ষণ প্যানের মধ্যে আর একটু পরিমাণে তেল দিয়ে আমি পটলগুলোকে ভেজে নেব। পটলগুলো ভাজার সময় আমি সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো দিয়ে পটলগুলোকে হালকা লালচে করে ভেজে নেব। পটলটা ভাজতে ভাজতে আর একদিকে আমি 100 থেকে 150 গ্রাম মতো পনির আছে, সেই পনিরটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। তোমরা চাইলে হাতে করেও এটাকে ভেঙে নিতে পারো বা গুঁড়িয়ে নিতে পারো। আমি এখানে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি পটলগুলো তুলে নিলাম। ওই তেলের মধ্যেই আমি একটু জিরে আর গোটা গরম মশলা ফোড়নে দিলাম। গোটা গরম মশলা আর জিরেটা কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিলাম মশলার পেস্টটা। আদা, কাঁচা লঙ্কা, টমেটো যেটা ভেজে রেখেছিলাম সেই পেস্টটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর খুব ভালো করে তেলের সাথে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম, যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। ভাজতে ভাজতে দিয়ে দিলাম এখানে হাফ চামচ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচ মতো জিরে গুঁড়ো, আর হাফ চামচ ধনে গুঁড়ো। এবারে সমস্ত মশলা দেওয়ার পর খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। কষাতে কষাতে এবারে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণ দিলাম কালারের জন্য। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু চিনি। তোমরা চাইলে চিনিটা এখানে স্কিপ করতে পারো, যেহেতু এটা নিরামিষ রেসিপি, একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগে, সেই জন্য আমি এখানে চিনিটা দিলাম। দিয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলাকে খুব ভালো করে এবারে কষিয়ে নিতে হবে। দেখো মশলার কালারটা কত সুন্দর এসেছে কষাতে কষাতে। আর মশলার গা থেকে যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে কষাতে হবে একটু সময় ধরে। মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম এখানে ভেজে রাখা পটলটা দিয়ে আরও 3 থেকে 4 মিনিটের জন্য মশলার সাথে আমি কষিয়ে নিচ্ছি, যাতে করে মশলার মধ্যে পটলটা খুব ভালোভাবে মিশে যায়। আর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পনিরটা দিয়ে খুব ভালো করে আবার একটু নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। মিডিয়াম হিটে রান্নাটা আমি করছি, হাই হিটে কিন্তু রান্নাটা করছি না। হাই হিটে করলে এটা পুড়ে বা জ্বলে যেতে পারে, সেই জন্য মিডিয়াম হিটেই রান্নাটা আমি করছি। কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 1 বাটি মতো গরম জল। এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 থেকে 7 মিনিটের জন্য। তারপরে আমি ফিরে আসছি। 5 থেকে 7 মিনিট পর আমি ফিরে এলাম। দেখো ঢাকনাটা খুলে দিয়েছি, রান্নাটা সম্পূর্ণ কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আর ক্যামেরাটা বন্ধ হয়ে গিয়েছিলো, এই জন্য শেষের ভিডিওটা করতে পারলাম না। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা শেয়ার করে দিও। আজকের মতো তাহলে এইখানেই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল।